অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। দিন শেষে জিতে গেল যার যার ইগো, পেয়ে গেল অনেকেই অনেকের চাহিদা মতো, অথচ হেরে গেল শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেট। কলঙ্কিত হলো বাংলাদেশের ক্রিকেট, যার দরুন দর্শক এবং ক্রিকেটের মধ্যে একটা দূরত্ব কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে যাচ্ছে। আজকে স্টেডিয়াম প্রাঙ্গণে যখন ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেছে এবং টিকিট কেটে এসে খেলা দেখতে আসা যে উৎসাহী জনতা, যারা দেশের ক্রিকেটকে পাগলের মতো করে ভালোবাসে, যারা দেশের ক্রিকেটের হার জয় কিছুই দেখেন না, শুধুমাত্র চায় দেশের মাটিতে বা দেশের ক্রিকেটটা বেঁচে থাকুক, যারা টাকা খরচ করে সময় নষ্ট করে আপনাদের খেলা দেখতে এসেছে, তাদেরকে বাদ দিয়ে বা তাদের এই চাহিদার কথা মাথায় না রেখে আপনারা আপনাদের ইগোকে জিতিয়ে দিলেন। ফলশ্রুতিতে যেটা হলো, দেশের ক্রিকেট প্রাঙ্গণ হোম অফ ক্রিকেট মিরপুর ভাঙচুর হলো। দর্শকদের ভালোবাসা যখন ক্ষোভে রূপ নেয়, তখন এরকম কিছু হওয়াটা তো আসলে অস্বাভাবিক কিছু অন্তত ভাবে আমি দেখছি না। যেটা হওয়ার কথা হয়তোবা সেটাই হলো, এবং এটা শুধুমাত্র এমনি এমনি হয়ে যায়নি, এটা আমার মনে হচ্ছে পরিকল্পিত। আজকের দিনে কি কি হলো তার বাইরে আমি একটু অন্য দিক থেকে চিন্তা করতে চাই, বা অন্য দিকটা আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। আপনারা অবশ্যই আপনাদের মন্তব্যটা কমেন্টে জানাবেন। যে এই মুহূর্তটায় মুস্তাফিজ ইস্যু থেকে শুরু হলো, সেখানে বাংলাদেশের মন্ত্রণালয়, বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের সমস্ত বলা চলে 95% মানুষ একমত ছিলেন একটা জায়গায়: দেশের আত্মমর্যাদা বিসর্জন দিয়ে বিশ্বকাপ খেলা হবে না। দেশের আত্মমর্যাদায় যখন আঘাত হানবে সবাই, তখন এক হয়ে যখন প্রতিবাদের জন্য উঠে পড়ে লেগেছেন, সবাই যখন একমত পোষণ করলেন, ঠিক সেই মুহূর্তটায় সেই একতা নষ্টের জন্য কেউ অথবা কাহারা যে চেষ্টাগুলো আসলে চালিয়েছেন, সে চেষ্টা কিন্তু তাদের সফল। ইতিমধ্যে দেশের ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, দেশের ক্রিকেট সমর্থকেরা এক একজন কিন্তু আলাদা আলাদা ভাগে বিভক্ত। যে মুহূর্তটায় আইসিসি কে সময় হয়ে এসেছিল বলে আমরা বুঝেছিলাম যে বিসিসিআই এর চোখে চোখ রেখে কথা বলবে বিশ্বমঞ্চে বাংলাদেশ, আমরা সমস্ত বাংলাদেশ আমরা এক হয়ে এই দুর্যোগের বিপক্ষে লড়বো, ঠিক সেই মুহূর্তটায় এখন আমরা বেজায় আলাদা, এক একজনের মতামত একেবারে ভিন্ন। এবং যেটা সবচেয়ে বেশি ক্ষতি হলো, সেটা হচ্ছে দেশের ক্রিকেট, দেশের বাহিরের মানুষেরা যারা অথবা আইসিসি বিশ্বমঞ্চ এই আজকের যে ইনসিডেন্টগুলো এটা কভার করবে, যে নিজেদের ব্যক্তিগত অথবা নিজেদের ঝামেলার জন্য তারা বিপিএল ম্যাচ বয়কট করেছে। যে বিপিএল কিন্তু বিশ্ব দরবারে অবশ্যই পরিচিত একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। হ্যাঁ, এটাকে ফেলে দেওয়ার কোনো অবস্থান নেই। এখানে ফরেন প্লেয়াররা এসে খেলে, এটা আসলে বিদেশে এটা নিয়ে আসলে নিউজ হয়। বিশ্ব মিডিয়াগুলো যারা আসলে ক্রিকেটের সাথে কানেক্টেড, অবশ্যই বিপিএল এর ম্যাচ নিয়ে তারা আসলে মিডিয়া কভারেজ পর্যন্ত পায়, নিউজ হয়। সেই জায়গাটায় কি হলো, ফরেন প্লেয়ারদের সাক্ষী রেখে তাদের সামনে হোম অফ ক্রিকেট ভাঙচুর হলো, আমাদের দেশের ক্রিকেট স্থগিত হলো, আমাদের দেশের ক্রিকেটারদের ইগোতে টাচ করে কোনো এক বোর্ড ডিরেক্টরের বেফাস মন্তব্যের কারণে দিন শেষে যেই ক্রিকেটের জন্য আসলে ক্রিকেটাররা বাঁচেন, যে ক্রিকেটের জন্য বোর্ড টিকে থাকে, যে ক্রিকেট বাঙালির আবেগ ভালোবাসা, সেই ক্রিকেটটাই বন্ধ হলো। এবং শেষ পর্যন্ত আমিনুল ইসলাম বুলবুল কিন্তু চুপ করে থাকেননি, তিনি নিজের অ্যাকশন ঠিকই নিয়েছেন এবং তিনি স্থগিত করে দিয়েছেন এবারের বিপিএল টুর্নামেন্ট। জয়টা আসলে কার? আর কার কার মনের ইচ্ছেই বা পূর্ণ হলো? একমাত্র যে হেরে গেল সে হচ্ছে ক্রিকেট, এবং এর মাধ্যমে ক্রিকেট এবং দেশের জনতার মধ্যে কিন্তু বিস্তর এক ফারাক তৈরি হয়ে যাচ্ছে। এইটা কি অন্তত পক্ষে ক্রিকেটাররা, বোর্ড ডিরেক্টর যারা আসলে মাইক্রোফোন পেলেই হিরো সাজতে চায়, হিরোর মতো করে দু চারটা বাক্য বলে দিতে চায়, ভাবে না যে দায়িত্বের জায়গায় থেকে এটা বলা উচিত কিনা, এরকম বলে দেওয়া, সব মিডিয়া ফুটেজ খাওয়া, এই যে বিষয়গুলো আছে, এটা যারা যারা করেছে বা যাদের দরুন আজকের ঘটনা এত দূর গড়ালো, তারা আসলে এখন তৃপ্ত তো? বিপিএল বন্ধের ঘোষণা বা বিপিএল স্থগিত ঘোষণার পরে তারা তৃপ্ত তো? দেশের ক্রিকেটের মান ইজ্জত একেবারে ধুলোয় লুটিয়ে দিয়ে এখন তারা তৃপ্ত কিনা? যে মুহূর্তটায় আসলে আইসিসি হয়তো বা ভাবতে পারতো যে বাংলাদেশের অল্টারনেটিভ ভেন্যু শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ হতে পারে, যেটা নিয়ে সমগ্র বাংলাদেশ আসলে আশাবাদী ছিল, ঠিক সেই মুহূর্তে মিরপুর হোম অফ ক্রিকেট ভাঙচুরের মতো কাণ্ড, যেখানে সামাল দিতে প্রতিরক্ষা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ করতে হয়েছে, এই জিনিসটা নিশ্চয়ই বিশ্ব মিডিয়ায় যাবে। এবং যে জায়গাটায় রেপুটেশনটা এত বেশি তলানিতে যাবে, যে এখন তো অন্তত পক্ষে বৈদেশিক যে মিডিয়াগুলো অথবা আইসিসি ভাবতে বাধ্য হবে যে সমস্যাটা ভারতে বাংলাদেশ অনিরাপদ নয়, নিজ দেশে বাংলাদেশের ক্রিকেট অনিরাপদ। এই জিনিসটা এখন অন্তত পক্ষে আইসিসি ভাবতে বাধ্য। এইটার পেছনে কি সকল পক্ষ দায়ী নয়? একটা পক্ষ কি একটু স্যাক্রিফাই করতে পারতো না? যারা আসলে বলে যে ক্রিকেট বেঁচে থাকুক বড় গলায়, ক্রিকেটের জন্য আমরা কাজ করি, ক্রিকেটের জন্য আমাদের অস্তিত্ব আছে, ক্রিকেট আমাকে এটা দিয়েছে ওটা দিয়েছে, আমরা ক্রিকেট মাঠে খেলতে চাই, আবার অনেকে বলে আমরা ক্রিকেটটা খেলাতে চাই, ক্রিকেটটা বাঁচিয়ে রাখতে চাই, ক্রিকেটের জন্য কাজ করতে চাই, দিন শেষে তারাই ক্রিকেটকে কলঙ্কিত করলো। একটা পক্ষ কি অন্তত পক্ষে একটু স্যাক্রিফাই করতে পারতো না, যার জন্য বেঁচে থাকতো দেশের ক্রিকেটের রেপুটেশন, আজকে মাঠে গড়াতো বাংলাদেশের ক্রিকেট?